আল্লামা নুরুল ইসলাম অলিপুরী হাফিজাহুল্লাহর একটি বক্তব্য নিয়ে বর্তমান ফেসবুক ইন্টারনেটে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে। আমাদের কিছু কওমি অঙ্গনের হুজুগে বাঙালি হুজুর আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুন হক হাফিজাহুল্লাহর পক্ষ নিয়ে আমাদের সরতাজ ওলামায়ে কেরামের মুকুট মুনাজারে জামান বাতিলের আতঙ্ক আল্লামা নুরুল ইসলাম অলিপুরী হাফিজাহুল্লাহকে গায়েল করার জন্য চতুর্দিক দিয়ে চেষ্টা করতেছে। আবার আরেক দল নুরুল ইসলাম অলিপুরী হুজুরের পক্ষ নিয়ে ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে গায়েল করার জন্য চেষ্টা করতেছে। এই দুনো পক্ষেই জাতির জন্য গজব এবং দুনো পক্ষেই কওমি রত্নদের জন্য বড় বিপজ্জনক। এরা কোনোদিন কওমির জন্য তারা কোনোদিন রহমত হতে পারে না। আল্লামা নুরুল ইসলাম অলিপুরী হুজুর যুগ 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 ধরে আসে নাই। এ যুগে আল্লাহ পাককে আমাদের মাঝে ওনাকে দান করেছে। এটা আমাদের জন্য, উম্মার জন্য, জাতির জন্য, দেশের জন্য বিশাল বড় একটা রহমত। আল্লামা অলিপুরী হুজুর যদি কোনো ব্যাপারে কোনো মন্তব্য করে থাকেন, মুরব্বী হিসেবে ওনার কথাটাকে আদেশ হিসেবে আমাদের মেনে নেওয়ার সবচেয়ে বড় প্রয়োজন। আল্লামা নুরুল ইসলাম অলিপুরী হুজুর কওমির রত্ন, কওমির সন্তান। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেব উনিও কওমির সন্তান। আজকে কওমি অঙ্গনের দিকে তাকাইলে বোঝা যায় কি পরিমাণ আমাদের অধপতন। একজন আরেকজনের পেছনে এমনভাবে বিরোধিতা করে, বাতিল যাদের আকীদা নষ্ট তারা ঐক্যবদ্ধ হয়ে চলতে পারে, কিন্তু হকপন্থী ওলামায়ে কেরাম একই প্ল্যাটফর্মে বেশি দিন চলতে পারে না। এই জন্য সকলের কাছে আমার দরখাস্ত আবেদন থাকবে, মামুনুল হক সাহেব আমাদেরই সন্তান, আল্লামা নুরুল ইসলাম অলিপুরী আমাদেরই সন্তান। ভুল বোঝাবুঝি যদি থেকে থাকে ঘরের ভিতরে সমস্যার সমাধান হওয়ার প্রয়োজন। কিন্তু একটা ব্যাপার, যে যত বড় আলেমই হোক, যে যত বড় শাইখুল হাদিস হোক, মাওলানা হোক, আকীদার ক্ষেত্রে কোনো সময় তাদেরকে ছাড় দেওয়া হবে না।